আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন, সারের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়াবার প্রক্রিয়া আছে, বিদ্যুতের দাম বাড়বে। এদেশের নিম্ন আয়ের মানুষকে চলবে কিভাবে? আমি অনেক সময় বলেছি, যারা দাম বাড়ান, যদি পেট্রোলের লিটার 1 লক্ষ টাকাও হয় আপনাদের কোনো সমস্যা নেই। এই পরিমাণ চুরি করেছেন, ডাকাতি করেছেন, টাকার পাহাড় করেছেন। যদি তেলের 1 লিটার দাম 1 লক্ষ টাকা হয় আপনাদের সমস্যা নেই। কিন্তু আমার গরিব দুঃখী মেহনত মানুষের অবস্থাটা কি হবে? আমি বিশ্বাস করি যারা আজকে বাড়াবাড়ি করতেছেন, 500 টাকার নোটের উপরে যেই পরিমাণে চাল রাখা যায়, এই পরিমাণে চালের দাম যদি 500 টাকা হয় আপনাদের অসুবিধা হয় না, আপনাদের অসুবিধা নাই। কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন। কিন্তু আমার সাধারণ মানুষের অবস্থাটা কি হবে? দুঃখী মানুষের অবস্থাটা কি হবে? মজদুরের অবস্থা কি হবে? প্রাইম মিনিস্টার মাত্র 1 সপ্তাহে বক্তৃতা দিয়েছেন যে পেট্রোল এবং অক্টেন বিদেশ থেকে আনতে হয় না, বরং রপ্তানি করতে পারি। এই আপনার রপ্তানি, এই আপনার রপ্তানি। হ্যাঁ, রপ্তানি করবেন, বিদেশে রপ্তানি করবেন না, আমাদের জনগণের পেটের মধ্যে রপ্তানি করবেন, আমাদের জনগণের ঘরের মধ্যে রপ্তানি করবেন, আমাদের জনগণের সমস্ত আয় উৎসর মধ্যে আপনি রপ্তানি করবেন। সেখান থেকে ধুকে ধুকে মানুষকে মারাবার ব্যবস্থা করবেন। আপনি কয়েকদিন আগে বলেছেন যে IMF থেকে আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, IMF থেকে আমরা ঋণ গ্রহণ করব না। অথচ আপনি তারপরেই IMF থেকে ঋণ গ্রহণ করার জন্য আজকে সারের দাম বৃদ্ধি করেছেন, তেলের দাম বৃদ্ধি করেছেন, আজকে কারেন্টের দাম বৃদ্ধি করবেন না। এটা জনগণ মানতে পারে না। সরকার কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সরকার এটা সেবা প্রতিষ্ঠান। জনগণের সেবা করার জন্য, জনগণের খেদমত করার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার গঠন করা হয়। 11,000 কোটি টাকা 1 বছরে লাভ করার জন্য সরকার প্রতিষ্ঠিত হয় না। আমি বলবো এই জনগণের, এই সরকারের জনগণের প্রতি দায় দায়িত্ব নাই। কেন জনগণের ভোট নিয়ে সরকার নির্বাচিত হয় নাই, রাতের ভোটে সরকার নির্বাচিত হয়েছে। কাজে জনগণকে ঐক্যবদ্ধ হবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। ইনশাআল্লাহ যদি আমরা আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, বিপ্লব করতে পারি, তাহলে অবশ্যই এই জালেম সরকার গদি ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে আন্দোলন করতে গিয়ে কি দেখি, ভোলাতে মিছিল নামিয়েছে, তাকে গুলি দিতে হবে, হত্যা করতে হবে, মিছিলকারীদের উপরে বুলেট চালাতে হবে। এটা মেনে নেওয়া যায়? এটা আমরা মানতে পারি না। কাজে খুনি সরকারকে কোনো অবস্থাতেই গদিতে রাখা যাবে না।